হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই জানি অনলাইন থেকে এসএসসি, জেএসসি, জেডিসি সহ বিভিন্ন পরীক্ষার মার্কশিট বের করা যায়। কিন্তু কিভাবে বের করা যায় সেটা আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি আপনার পরীক্ষার মার্কশিট দেখতে পারবেন, নম্বর সহ আপনার পরীক্ষার মার্কশিট দেখতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এখনো ভিডিওটিতে একটি লাইক না করে থাকেন তাহলে ভিডিওটিতে করে দিন একটি লাইক, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, পরীক্ষার নম্বর সহ মার্কশিট বের করার জন্য প্রথমে চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখানে দেখতে পারবেন সাইট লিংক, জাস্ট এই লিংকে ক্লিক করবেন। তো আমি লিংকটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। লিংকটিকে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, তারপরে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। এখানে আপনাকে ছোট্ট একটি ফর্ম পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, জাস্ট এক্সামিনেশন অপশনে আপনি আপনার পরীক্ষার নাম সিলেক্ট করবেন। তো আমি এখানে এসএসসি এক্সামিনেশনটি সিলেক্ট করে দেব। তারপরে দেখতে পাচ্ছেন ইয়ার্স, তো আপনি কোন ইয়ার্সে পরীক্ষা দিয়েছেন সেটি এখানে দেবেন। তো আমি আমার ইয়ার সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন বোর্ড, আমি এখানে রাজশাহী বোর্ড সিলেক্ট করব। আপনি আপনার বোর্ডটি সিলেক্ট করে দিবেন। তো এখানে রাজশাহী বোর্ড দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন রেজাল্ট, এখানে রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিবেন। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিতে হবে, তো আমি এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। তারপর এখানে আপনাকে রোল দিতে হবে, অর্থাৎ আপনার যে অ্যাডমিট কার্ডে রোল রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এটা অপশনাল। রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনি আপনার রেজাল্টের যে মার্কশিট পাবেন সেটার নম্বর সহ দেখতে পারবেন। যদি আপনার বোর্ড সেটিকে পাবলিশ করে থাকে তো অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিছি। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে নিচে ছোট একটি ক্যাপচা আপনাকে পূরণ করতে হবে। তো বন্ধুরা, ফর্মটি খুব ভালোভাবে পূরণ করবেন এবং নিচে যে ছোট একটি ক্যাপচা এটি পূরণ করতে হবে। তো ক্যাপচাটি আমি পূরণ করে দিচ্ছি, 2737, দেখতে পারছেন। তো বন্ধুরা, ফর্মটিকে সুন্দরভাবে পূরণ করবেন। আপনার যেই পরীক্ষার রেজাল্টের মার্কশিট প্রয়োজন সেটি আপনি বের করতে পারবেন। তো ফর্মটিকে পূরণ করার পর নিচে দেখতে পাচ্ছেন গেট লিঙ্ক, জাস্ট গেট লিঙ্কে একবার ক্লিক করবেন। তো বন্ধুরা, ফর্মটিকে পূরণ করার পর অবশ্যই আপনি গেট লিঙ্কে ক্লিক করবেন। যখন আপনি গেট লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে একটু ওয়েট করতে হবে। তো গেট লিঙ্কে ক্লিক করার পর একটু লোডিং হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু মার্কশিট চলে এসেছে। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমরা কিন্তু আমাদের হাতের স্মার্টফোন দিয়ে নম্বর সহ মার্কশিট বের করলাম। একটু পরে দেখিয়ে দিব কিভাবে এই মার্কশিটটি আপনি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, দেখতে পারছেন আমাদের কাঙ্ক্ষিত মার্কশিট। চাইলে এটি খুব সহজে আপনি কিন্তু প্রিন্ট করে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি ভালোভাবে দেখে নেবেন আপনি যে ইনফরমেশন দিয়েছিলেন তা ঠিকঠাক আছে কিনা। আমি এখানে দেখে নিচ্ছি আমার ইনফরমেশনগুলো। তো আমি দেখতেই পারছি আমার ইনফরমেশনগুলো খুব ভালোভাবেই দেখাচ্ছে এবং এটি ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট, জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করবেন। তারপরে একটু লোডিং হবে, জাস্ট একটু ওয়েট করবেন। তারপরে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুটি পেজ আকারে রয়েছে, এটি কিন্তু এখন দুটি পেজ আকারে রয়েছে। জাস্ট আমরা উপর থেকে এটি একটি পেজ করে নিব। তো সেটিংসে গিয়ে আমরা এই সেটিংসটি ঠিক করে নিব। চাইলে আপনি আপনার মনের মতো করে এটি কাস্টমাইজ করে নিতে পারবেন, এটা আপনার মনের ইচ্ছা। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পেজে চলে এসেছে। এখন ডাউনলোড করার জন্য এখানে যে একটি আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই আইকনে ক্লিক করবেন। হয়তো প্রথম দিকে আপনার ডাউনলোড হবে না। তো আমি আইকনে এখন একটি ক্লিক করে দেব, দেখি ডাউনলোড হচ্ছে কিনা। তো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে না। তো বন্ধুরা, ছোট্ট একটি সমস্যা থাকার কারণে প্রথম দিকে আপনি এটি ডাউনলোড করতে পারবেন না। এটিকে ডাউনলোড করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। তো আমি আমার ফোনের সেটিংস অপশনে চলে এলাম। তারপরে ইনস্টলে ট্যাপস, জাস্ট ইনস্টলে ট্যাপসে চলে যাবেন।
তারপর এখানে একটু ওয়েট করবেন। এখানে যে অল অ্যাপস দেখতে পাচ্ছেন, জাস্ট এই অ্যাপসগুলো থেকে খুঁজে নেবেন ডকুমেন্ট। জাস্ট ডকুমেন্ট নামক অ্যাপসটি খুঁজে নেবেন। তো আমি এই ডকুমেন্ট অ্যাপসটি এখন খুঁজে নেব। তো বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, এটি কিন্তু ডিজেবল রয়েছে। জাস্ট এখন এখানে ইনেবল করতে হবে। তো এটিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল, জাস্ট ইনেবলে ক্লিক করে দিলাম। তো এটি কিন্তু এখন ইনেবল হয়ে গিয়েছে। চাইলে আপনি এটিতে ক্লিয়ার ডাটা করে নিতে পারবেন। তো আমি এখানে ক্লিয়ার ডাটা করে নিলাম। তো বন্ধুরা এখন যদি আমরা আমাদের পিডিএফ ফাইলটিকে অর্থাৎ মার্কশিটটিকে যদি ডাউনলোড করতে চাই, তাহলে কিন্তু এখন ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোড করার জন্য জাস্ট এই আইকনে ক্লিক করে দেব। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ডাউনলোডস, জাস্ট এখানে ক্লিক করব। তো বন্ধুরা ডাউনলোডে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু সেভ করার একটি অপশন রয়েছে। তো চাইলে আপনি আপনার মনের মতো একটি নাম দিতে পারবেন। তো আমি এখানে আমাদের চ্যানেলের নাম দিব জিমিস্টার 360। তো চ্যানেলের নাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ, জাস্ট সেভে ক্লিক করবেন। যখন আপনি সেভে ক্লিক করবেন তখন এটি কিন্তু ডাউনলোড হতে থাকবে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা দেখবো এটি ডাউনলোড হয়েছে কিনা। তো সরাসরি আমরা চলে যাব ফোনের ফাইল ম্যানেজারে। তো তারপর এখন দেখবো ডাউনলোডস অপশন থেকে দেখবো এটি ডাউনলোড হয়েছে কিনা। তো আমরা ডাউনলোডস অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ডাউনলোডস অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাদের মেমোরিতে চলে যাবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আমাদের যে জিমিস্টার 360 পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা এখন এটিকে আমরা ওপেন করব। অবশ্যই ওপেন করার জন্য আপনাকে অন্য একটি অ্যাপস ব্যবহার করতে হবে, যেহেতু পিডিএফ ফাইল। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মার্কশিট নম্বরপত্র সহ আমরা ডাউনলোড করতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা প্রথম দিকে হয়তো পিডিএফ ফাইলটি এভাবে ওপেন করে আপনি দেখতে পারবেন না। তো তার জন্য ছোট্ট একটি অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাপটিকে ডাউনলোড করবেন, বা লিংক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো বন্ধুরা অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। তারপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন অ্যাডোবি অ্যাক্রো, ADOB স্পেস ACRO। জাস্ট এই লেখাটি লেখার পর জাস্ট আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর একটু ওয়েট করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এই অ্যাপসটি চলে আসবে। সিম্পলি অ্যাপসটিকে ডাউনলোড করবেন বা লিংক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো বন্ধুরা এই অ্যাপসটির মাধ্যমে আপনি কিন্তু পিডিএফ ফাইলটিকে ওপেন করে দেখতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে 1%ও ভালো লেগে যায়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। नादान को इस बात का बिल्कुल नहीं पता, व तो इज्जु मन तशा व तो जिल्लु मन तशा।